চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে জাহাজের ৭ খুনের রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেফতার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। র্যাব বলছে দীর্ঘ ৮ মাসের বকেয়া বেতন না পাওয়ায় ইরফান এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। চাঁদপুর ও কুমিল্লা প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জামান আশরাফ। চাঁদপুরের মেঘনায় পণ্যবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য লুকিয়েছিল জাহাজে অবস্থানকারী যুবক ইরফানকে ঘিরে। অবশেষে সেই রহস্যের জাল খুলেছে। হত্যায় জড়িত সন্দেহে বাগেরহাটের চিলমারি থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেফতার করেছে র্যাব ১১। দুপুরে কুমিল্লায় এই খুনের ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং করে র্যাব। বকেয়া বেতন ও দুর্ব্যবহারের কারণে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে কুপিয়ে হত্যা করেন ইরফান। এই ঘটনা দেখে ফেলায় বাকিদেরও খুন করেছে সে। তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় লাইটার জাহাজ মালিকদের পক্ষে মোহাম্মদ সোহরাব মোরশেদ চাঁদপুরের হাইমচর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার সূত্র ধরে আমরা বেশ কিছু সাসপেক্টকে আইডেন্টিফাই করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের নিয়ন্ত্রণাধীন অবস্থায় একজন চিকিৎসাধীন আছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা হত্যাকাণ্ডের মূল মোটিভ উদ্ঘাটন করতে সক্ষম হব। গত সোমবার মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত ২ জন হাসপাতালে মারা যান। আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনা তদন্তে পৃথক ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।